প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো পৃথিবীর বড় শক্তিগুলো ইতিমধ্যে ইরান যুদ্ধে জড়িয়ে গেছে, কেউ বাদ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর শ্রেষ্ঠতম সামরিক অর্থনৈতিক শক্তি, সেটি একটা ছোট্ট শিশু জানে। এর বাইরে পৃথিবীর বাকি যে শক্তিগুলো আছে, দ্বিতীয় বলুন তৃতীয় শক্তি বলুন, প্রত্যেকেই কিন্তু ইরান যুদ্ধে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে। কিভাবে, আমরা সেই আলাপটাই এই মুহূর্তে করব। আর ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্য যুদ্ধটা আমাদেরও জীবনের সাথে কিভাবে জড়িয়ে আছে। আপনি মনে করছেন ঢাকা থেকে তেহরান 4000 কিলোমিটার দূরে, আর সেই যুদ্ধের আঁচ আমার জীবনে লাগবে না, এটি যদি কেউ মনে করেন তাহলে সেই মনে করাটা সঠিক নয়। ইতিমধ্যে আঁচ লাগা শুরু হয়ে গেছে, বিশেষ করে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসে বাংলাদেশ, ভারত সব জায়গায় ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে। রান্নার গ্যাস ভারতে শহরে শহরে, নয়াদিল্লি বলুন, মুম্বাই বলুন, কলকাতা বলুন, বিভিন্ন শহরে ইতিমধ্যে সংকট শুরু হয়ে গেছে। বাংলাদেশে পেট্রোল পাম্পের সামনে লাইনের পর লাইন, 1-1.5-2 কিলোমিটার লাইন, প্রভাবটা পড়া শুরু করেছে নিশ্চয়। কাজেই এই যুদ্ধের গতি প্রকৃতি কি হচ্ছে সেটি আমাদেরও খোঁজখবর রাখা দরকার। আমি বলছিলাম যে ইরান যুদ্ধে ইতিমধ্যে বড় শক্তিগুলা যুক্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো সরাসরি, আর চীন রাশিয়া ইতিমধ্যে পেছন থেকে এই যুদ্ধে জড়িয়ে গেছে। এই যুদ্ধটা আমরা শুরু থেকেই বলছিলাম, এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ লাভ করছে কিনা এখনো বলার সময় আসেনি। কারণ ইতিমধ্যে অর্ধমাস, আজকে 15 দিন হচ্ছে এই যুদ্ধ থামবার কিন্তু কোনো লক্ষণ নাই। অর্ধমাস, এরপরে কি মাস হবে, এরপরে কি কয়েক মাস হবে, এরপরে কি কয়েক বছর হবে? যদি তাই হয় তাহলে পৃথিবীর জীবন, জীবিকা, জীববৈচিত্র্য একদম ধ্বংস হয়ে যাবে। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তের ভিডিওতে ইরান যুদ্ধে কিভাবে রাশিয়া এবং চীন জড়িয়ে গেছে। আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, মিসাইল বা গোলা বারুদের মধ্যে সীমাবদ্ধ নেই। রণক্ষেত্রের সমীকরণ বদলে গেছে। এখন যুদ্ধ হচ্ছে অদৃশ্য তরঙ্গে, রাডার, বিমার, স্যাটেলাইট ফিডে। সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত একটি বিশ্লেষণী নিবন্ধে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে রাশিয়া ও চীন পর্দার আড়াল থেকে ইরানকে এমন শক্তি দিচ্ছে যা মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের কয়েক দশকের প্রযুক্তিগত আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে। একে বলা হচ্ছে দ্য ওয়ার অফ সিগন্যাল বা সংকেতের যুদ্ধ। দেখুন, ইরান এবং ইসরায়েল যদি আপনি সামরিক শক্তি বিবেচনা করেন তাহলে কাছাকাছি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান 16তম। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সৈন্য সংখ্যা, ইরানের সৈন্য সংখ্যা প্রায় 6,10,000 এবং সংরক্ষিত সৈন্য প্রায় 3.5 লাখ। এর বাইরে বিশাল আধা সামরিক বাহিনী রয়েছে এবং যুদ্ধ সরঞ্জাম যা আছে সেগুলো আর বিস্তারিত আলাপ না করি। অন্যদিকে দেখুন যে গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 ইন্ডেক্স অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বে ইসরায়েলের অবস্থান 15তম। ইসরায়েল বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত এবং পেশাদার সামরিক বাহিনীর অধিকারী। ইরানের চেয়ে তারা র্যাঙ্কিংয়ে ঠিক এক ধাপ উপরে অবস্থান করছে। ইসরায়েলের মূল শক্তি তাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, বিশেষ করে তাদের আয়রন ডোম, ডেভিডস স্লিমিং অ্যারো সিস্টেম এর মতো মাল্টিলেয়ার মিসাইল ডিফেন্স বিশ্বের সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। সৈন্য সংখ্যার দিক দিয়ে ইসরায়েল আসলে কম, ইরানের থেকে অনেক কম। তাদের সৈন্য সংখ্যা বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে 1,70,000-এর মতো।
এরা নিয়মিত দায়িত্ব পালনরত বা পেশাদার অফিসার। সংরক্ষিত তাদের আছে 4,65,000-এর মতো, অর্থাৎ ইরানের থেকে তাদের সৈন্য সংখ্যা কম, কিন্তু প্রযুক্তিগতভাবে ইরানের থেকে অনেক উপরে। এই হচ্ছে ইরান এবং ইসরায়েলের অবস্থান। কিন্তু ইসরায়েলকে কে শক্তি যোগাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে গেছে। অন্যদিকে ইরানকে শক্তি যোগাচ্ছে, এখনো প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে এবং অস্বীকার করার মতো বিষয়, যে ইরানকে শক্তি যোগাচ্ছে রাশিয়া এবং চীন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া ইরানকে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানগুলোর নিখুঁত অবস্থান। এটি কেবল একটি সামরিক জোট নয়, এটি একটি নতুন ধরনের যুদ্ধের স্থাপত্য। এখানে সম্মুখ সমর নেই, বরং লড়াই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। একে অপরকে অন্ধ করে দেওয়াই এই যুদ্ধের মূল লক্ষ্য। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ট্রাম্পের সাথে ফোন আলাপে এই তথ্য শেয়ার করার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন ও গোলাবারুদ দিয়ে সাহায্য করেছে। বিনিময়ে রাশিয়া এখন ইরানকে দিচ্ছে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য। গোয়েন্দা তথ্য এখন যুদ্ধের বাজারে সবচেয়ে মূল্যবান মুদ্রা, আর পুতিন এখন সেই মুদ্রায় খরচ করছেন। সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল একবার বলেছিলেন, আধুনিক যুদ্ধে বুলেটের চেয়ে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস অনেক বেশি দামি। শত্রুর অবস্থান যে আগে জানবে সেই জিতবে। ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট ব্যবস্থা খুব একটা উন্নত নয়, যা দিয়ে তারা দ্রুত গতিশীল নৌযান ট্র্যাক করতে পারে, কিন্তু রাশিয়া এই অভাব পূরণ করে দিয়েছে। রাশিয়ার উন্নত কনোপাস ডি স্যাটেলাইট এখন ইরানি অপারেশনাল ব্যবহারে খোয়াম নামে পরিচিত। তা ইরানকে 24 ঘন্টা অপটিক্যাল ও রাডার ইমেজ সরবরাহ করছে। এটি এখন ইরানের নিখুঁত হামলার সক্ষমতার স্নায়ুতন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কুয়েতে মার্কিন ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না। পেন্টাগন কর্মকর্তারা বলছেন, ইরান এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত করছে যার অবস্থান কোনো পাবলিক ম্যাপে নেই। এর অর্থ হলো ইরান রাশিয়ার মাধ্যমে নিখুঁত টার্গেট কোঅর্ডিনেট পাচ্ছে। রাশিয়ার ভূমিকা প্রকাশ্যে এলেও চীন কাজ করছে পর্দার আড়াল থেকে। চীন বছরের পর বছর ধরে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে বদলে দিচ্ছে। ইরান এখন মার্কিন জিপিএস এর বদলে চীনের এনক্রিপ্টেড বাইদু 3 নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। এছাড়া চীনের সরবরাহ করা YLC-8B এন্টি স্টেলথ রাডার একটি গেম চেঞ্জার। এই রাডারটি এমনভাবে তৈরি যা আমেরিকার B-21 রেডার বা F-35 এর মতো অদৃশ্য বা স্টিলেথ বিমানগুলো শনাক্ত করতে পারে। অর্থাৎ আমেরিকা যা বানিয়েছে অদৃশ্য থাকার জন্য, চীনের প্রযুক্তিতে ইরান তা দেখে ফেলছে। এখানেই শেষ নয়, ইরান এখন চীনের তৈরি CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাকে বলা হয় ক্যারিয়ার কিলার। এটি শব্দের চেয়ে 3 গুণ দ্রুত চলে এবং সমুদ্রের খুব নিচ দিয়ে উড়ে গিয়ে জাহাজের রাডারকে ফাঁকি দেয়। তবে আমেরিকা ও ইসরায়েলও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা ইরানের IRGCর কমান্ড নোড এবং রাডার অবকাঠামো ধ্বংস করার জন্য অপারেশন রোরিং লায়ন এবং এপিক ফিউরির মতো অভিযান চালাচ্ছে। ইসরায়েলি জেনারেলদের মতে একটি রাডার ধ্বংস করা মানে শত্রুকে অন্ধ করে দেওয়া। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় তারা ইরানের অনেক রাডার ধ্বংস করেছে, কিন্তু ইরানের দাবি তারাও আমেরিকার প্রায় 10টি উন্নত রাডার সিস্টেম ধ্বংস করেছে। যদি এই দাবি আংশিকও সত্য হয়, তবে বোঝা যায় কিভাবে ইরানি মিসাইলগুলো ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে যখন রাশিয়ার এই গোয়েন্দা সহায়তার বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি সংক্ষেপে বলেছিলেন, আমরা সব কিছুর ওপর নজর রাখছি। এটি একই সাথে আশ্বাস এবং সতর্ক বার্তা।
কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রযুক্তিগত একক আধিপত্য ছিল আমেরিকা ও ইসরায়েলের, কিন্তু রাশিয়া ও চীনের সহায়তায় সেই আধিপত্য এখন খর্ব হচ্ছে। 1991 সালের কথা চিন্তা করুন, যখন জোট বাহিনী ইরাকের রাডার নেটওয়ার্ক জ্যাম করে সাদ্দাম হোসেনের বাহিনীকে অন্ধ করে দিয়েছিল। ইরান অন্ধভাবে লড়াই করে হেরেছিল। ইরান সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। তারা জানে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকলে আকাশ থেকে গুঁড়িয়ে দেওয়া হবে। তাই তারা রাশিয়া ও চীনের সহায়তায় নিজেদের চোখ তৈরি করছে। চীন এখানে ইরানকে কেবল অস্ত্র দিচ্ছে না, বরং ইরানকে একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। মার্কিন ক্যারিয়ারের বিরুদ্ধে ইরানের প্রতিটি পদক্ষেপ থেকে চীন তথ্য সংগ্রহ করছে, যা তারা ভবিষ্যতে তাইওয়ান ইস্যুতে কাজে লাগাবে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন যে ইরান এত শক্তি আসলে কিভাবে পাচ্ছে। ইরান নিজেরাই কি যুদ্ধ করছে? এই যে অর্ধ মাস হয়ে গেছে, তারা মাসের পর মাস যুদ্ধ করবে। চীন রাশিয়া যদি শক্তি না দিত, তাহলে ইরান এতদিন টিকে থাকতো না। এবং এই যে শক্তিটা, ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি। ইরান এখন স্বপ্ন দেখছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তারা হামলা করবে। সেদিকে যদি পরিস্থিতি যায়, যুদ্ধটা কোথায় যাবে এটা এই মুহূর্তে ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। আমরা বারবার তৃতীয় বিশ্বযুদ্ধ বলছি না? তৃতীয় বিশ্বযুদ্ধই যদি ঘটে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যদি আঘাত হানে, তাহলে অবাক হবার কিছু থাকবে না। 80 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কখনো আঘাত হানেনি কোনো শক্তি। এই 80 বছর পরে ইরান স্বপ্ন দেখছে, বা ইরানকে স্বপ্ন দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে ইরান। তাহলে অবস্থাটা কোন দিকে যাচ্ছে একবার চিন্তা করুন। উপসাগরীয় অঞ্চল এখন এমন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে প্রচলিত অস্ত্রের চেয়ে ইলেকট্রনিক যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে কোনো দেশ সৈন্য পাঠাচ্ছে না, বরং পাঠাচ্ছে ডেটা এবং সিগন্যাল। রাশিয়া ও চীন ইরানকে শেখাচ্ছে কিভাবে আধুনিক রণক্ষেত্রে দেখতে হয়। রাডার বিম এখন মিসাইলের মতোই প্রাণঘাতী। গোয়েন্দা তথ্যই এখন যুদ্ধের মূল চাবিকাঠি। এখন প্রশ্ন আর এটা নেই যে যুদ্ধ লাগবে কিনা, কারণ যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রশ্ন হলো, যখন এই যুদ্ধের ধোঁয়া সরবে, তখন কারা স্পষ্টভাবে পৃথিবী দেখতে পাবে আর কারা অন্ধ হয়ে থাকবে? এই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে। এখন আমরা নিশ্চয়ই দেখব যে সামনে আসলে কি ঘটছে, আগামী দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে, পৃথিবীর যুদ্ধের সমীকরণটা কি হচ্ছে, আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।